আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন গাজা চুক্তিকে একটা সুযোগ হিসেবে দেখছে। এটাকে ব্যবহার করে তারা সৌদি আরব আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে চায়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস আশাবাদ জানিয়েছেন আব্রাহাম অ্যাকর্ডের অগ্রগতি হবে। সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের বিষয়টি এখানে অন্যতম লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন রিয়াদের দাবি অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে ইসরায়েল রাজি হবে না। তাছাড়া সৌদি মার্কিন প্রতিরক্ষা চুক্তির ব্যাপারেও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি সৌদি ইসরায়েল সম্পর্ক সম্ভব হবে না বলেই মনে করছেন তারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডের প্রথম চুক্তি হয়েছিল। সেই চুক্তির অধীনে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান আর মরক্কো সম্পর্ক স্থাপন করেছিল। কিন্তু সৌদি আরব তখন চুক্তিতে যোগ দেয়নি। গাজায় ইসরায়েলের যুদ্ধের মধ্যে তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে ঝুঁকি, সেটা উল্লেখ করে চুক্তি থেকে বিরত ছিল রিয়াদ। গাজায় এখন দুর্বল যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, এটা সত্য, কিন্তু সেটা টিকবে কতদিন তা নিয়ে সন্দেহ রয়েছে। চুক্তির এই নড়েবড়ে অবস্থার কারণেই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না সৌদি আরব। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতি চুক্তি যেটা হয়েছে সেটাকে সাময়িক চুক্তি হিসেবে দেখাই ভালো, সত্যিকারের সমাধান হিসেবে নয়। ইসরায়েল তাদের অভ্যাসের বশেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বসতে পারে। সাবেক মার্কিন কূটনীতিক ড নাবিল খাউরি ব্যাখ্যা করে বলেন, সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত করার জন্য গাজা ও লেবাননকে শান্ত দেখতে চান ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত এই সব ভঙ্গুর চুক্তির মাধ্যমে স্থায়ী শান্তি আসবে না। সম্পর্ক স্বাভাবিক করার জন্য বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়বেন সৌদি নেতারা। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা MBS গাজার স্থিতিশীলতাকে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে দেখছেন। কিন্তু গাজায় যে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটিয়েছে ইসরায়েল, এরপর সম্পর্ক স্থাপনের বিষয়টি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। সৌদি আরবের জনমত ব্যাপকভাবে ফিলিস্তিনিদের পক্ষে। 2023 সালের ডিসেম্বরের জরিপেও সেটা দেখা গেছে। গাজায় ইসরায়েল যা করেছে সেজন্য তেল আবিবের সাথে সম্পর্ক ছিন্ন করাকে সমর্থন করে 96% সৌদি নাগরিক। এই মনোভাবের কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা MBS-এর জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এতে দেশের মধ্যে অস্থিরতা তৈরি হবে। সৌদি আরব যে ভিশন 2030 অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এজেন্ডা গ্রহণ করেছে তা বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ স্থিতিশীলতা জরুরি। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে গেলে সেখানে বড় বিঘ্ন ঘটবে। ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেয়ার কারণে দেশের ভেতরে ও বাইরে সৌদি নেতারা ভালো সমর্থনও পেয়েছেন। দেশের জাতীয়তাবাদী সংহতি আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে গিয়ে এগুলো বিসর্জন দিলে MBS-এর অবস্থান নড়বড়ে হয়ে যাবে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে যে বিরোধিতা তৈরি হয়েছে তার অন্যতম কারণ হল ফিলিস্তিনিদের সংগ্রাম এবং ইসরায়েল হামাস যুদ্ধের ব্যাপারে সৌদি নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন সৌদি নাগরিকদের মধ্যে ইসরায়েলের দখলদারিত্ব আর নেতানিয়াহুর নীতির ব্যাপারে একটা গভীর উপলব্ধি তৈরি হয়েছে। জনগণের এই আবেগ ও মনোভাব সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যদিও বাইরে থেকে ট্রাম্প প্রশাসন চুক্তির জন্য তাদের উপর চাপ দিচ্ছে। যারা সম্পর্ক স্বাভাবিকের পক্ষে তারা সৌদি পররাষ্ট্রনীতি গ্রহণের ব্যাপারে সে দেশের নাগরিকদের ভূমিকাকে খাটো করে দেখছেন। মিশরের আনোয়ার সাদাতের মতো নেতারা অতীতে যে ঝুঁকিতে পড়েছিলেন MBS সেগুলো সম্পর্কে জানেন, তাই অজনপ্রিয় কোনো সিদ্ধান্ত তিনি চাপিয়ে দিবেন বলে মনে হয় না। এই ধরনের পদক্ষেপ নিতে গেলে MBS-এর রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে যাবে, কারণ সৌদি নাগরিকদের মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের বিষয়টি এখনও যথেষ্ট স্পর্শকাতর একটি ইস্যু।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সৌদি আরবের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু গাজা যুদ্ধ পরবর্তী বাস্তবতা এবং সৌদি নাগরিকদের জনমতের কারণে নিকট ভবিষ্যতে সৌদি নেতাদের পক্ষে চুক্তি করাটা হবে খুবই কঠিন। সৌদি আরবের দৃষ্টিকোণ থেকে সম্পর্ক স্বাভাবিকের বিষয়টি বেশ কতগুলো বিষয়ের উপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা, জনমত এবং বৃহত্তর ভূ রাজনৈতিক বিবেচনা, কিন্তু এগুলোর সবই এখন অনিশ্চিত। সৌদি আরব বারবার বলে এসেছে যে 1949 ও 67 সালে নির্ধারিত সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই কেবল ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে। 2002 সালে তৎকালীন ক্রাউন প্রিন্স আবদুল্লাহ আরব পিস ইনিশিয়েটিভ বা এপিআই প্রস্তাব করেছিলেন। এই ধারণাটা সেখান থেকে নেওয়া হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতার প্রথম ধাপ হিসেবে রিয়াদ হয়তো গাজায় স্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানাবে, কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ড দখল, এসব তাদের অধিকার রক্ষার ইস্যু সহ ফিলিস্তিন এবং ইসরায়েল দ্বন্দ্বের যে মূল কারণ, এই এক চুক্তি দিয়ে সেটা দূর হবে না। আরব পিস ইনিশিয়েটিভ বা এপিআই এর ধারণা অনুযায়ী ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পথে অগ্রগতি না হলে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। যুদ্ধবিরতি চুক্তির পরও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে কোনো অগ্রগতি না হওয়ার বিষয়টিকে সৌদি আরব তাদের অবস্থানের পক্ষে যুক্তি হিসেবে হাজির করতে পারে। নেতানিয়াহুকে যেসব শর্তে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন ট্রাম্প, সেখানে পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার প্রশ্নে সহায়তা দেওয়ার বিষয়টিও থাকতে পারে। তাহলে আব্রাহাম অ্যাকর্ডে সৌদি আরবের যোগ দেওয়ার সম্ভাবনা আরও কমে যাবে। এ ধরনের পদক্ষেপ হবে গাজা আগ্রাসনের মতোই। মোহাম্মদ বিন সালমান আর সৌদি আরবের কাছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ছাড় দেওয়ার ব্যাপারে ইসরায়েলের যে অনীহা, সেটা এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিকভাবে নেতানিয়াহু আর তার লিকুদ পার্টি সবসময় দুই রাষ্ট্র সমাধানের বিরোধিতা করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্ল্যাট পরিচালনার পর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নে ইসরায়েলি জনমত প্রায় পুরোপুরি বিরুদ্ধে চলে গেছে। বহু ইসরায়েলি মনে করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার অর্থ হল সহিংসতার জন্য পুরস্কার দেয়া। প্রথম মেয়াদে ট্রাম্পের যে রেকর্ড, সেখানে দেখা গেছে দুই রাষ্ট্র সমাধানের ব্যাপারে তার কোনো দায়বদ্ধতা নেই বললেই চলে। সাবেক মার্কিন কূটনীতিক চার্লস ডান বলেন, বর্তমান ইসরায়েলি সরকার যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে, তাতে মনে হয় না তারা অর্থপূর্ণ কোনো ছাড় দেবে। এমনকি ন্যূনতম প্রস্তাব উঠলেও সেটা তীব্র অভ্যন্তরীণ বিতর্কের জন্ম দেবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে অর্থনৈতিক চুক্তির বিষয় সামনে এনেছিলেন, যেমন ইসরায়েল আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণকে তিনি বড় ধরনের কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরেছিলেন, যদিও তার কথার মধ্যে সারবস্তু খুব একটা ছিল না। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন মিডল ইস্টের সিনিয়র ফেলো ডক্টর আজিজ আলগাশিয়ান বলেন, সমর্থন পাওয়ার জন্য ইসরায়েলের সামান্য ছাড়কেও ট্রাম্প বড় ধরনের অর্জন হিসেবে তুলে ধরতে পারেন, কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে সৌদি আরব যে সুনির্দিষ্ট অগ্রগতি দাবি করেছে, এই ধরনের চেষ্টা দিয়ে সেটা পূরণ হবে না। ফলে সম্পর্ক স্বাভাবিকের বিষয়টি অধরাই থেকে যাবে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে কৌশলগত কারণের কথা সৌদি আরব এতদিন বলে এসেছে, সেটা এখন দুর্বল হয়ে গেছে। কারণ 2024 সালে ইরান আর তাদের মিত্ররা যথেষ্ট ক্ষতির শিকার হয়েছে। একসময় রিয়াদ ইরানকে বড় ধরনের হুমকি মনে করত, কিন্তু এখন তারা মনে করে জাতীয় নিরাপত্তার জন্য আগের সেই হুমকি অনেকটাই কমে গেছে। ইরানের অবস্থান দুর্বল হওয়ার কারণে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কোনো তাড়া অনুভব করছে না রিয়াদ। অন্যদিকে ইরানের প্রভাব হ্রাসের ক্ষেত্রে ইসরায়েল যতটুকু সফল হয়েছে, সেটা ঘনিষ্ঠ সম্পর্কেও প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে বর্তমান অবস্থায় সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার সম্ভাবনা এখন অনেকটাই কমে গেছে। ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকের আলোচনা অনেকটাই নির্ভর করছে সৌদি মার্কিন প্রতিরক্ষা চুক্তির ওপর।
এ ধরনের কোনো চুক্তি না হলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের পথে হাঁটবে না সৌদি সরকার। প্রতিরক্ষা চুক্তি হলে কেবল বোঝা যাবে রিয়াদ কতটা মেনে নেবে এবং ইসরায়েল সেখানে কতটা ছাড় দিতে পারবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।